আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহর ডাক। কার ডাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার মালিকের ডাক। মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া। মা যখন সন্তানকে ডাকে, ওই ডাকে যেতটুকু মায়া, বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া, আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহ বলেন, বান্দা তুমি কালেমা পড়েছো, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছো, আমি আল্লাহ খুশি হলাম, তোমার ঈমান গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা 89 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন। কি বলছেন? দারুণ কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এবার তোমারে এরকম ঈমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম, এই কাজগুলো তুমি ঠিকমতো করবা, আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। ঈমানওয়ালার জন্যই জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। এই যে আপনারা যারা বসছেন এখানে, ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য। কাদের জন্য ভাইয়া বলো না? আমার জন্য। এই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার। ওই দাঁড়ে ধমক দিলাম দোস্ত, তোমার জন্য। রাগ হইও না, আল্লাহ তোমারে কবুল করেন, আল্লাহ তোমারে নামাজি বানায় দেন। কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই, ঠিক না ভাইয়া? কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি? তো আল্লাহ তাআলা বলেন, ঈমান আমি গ্রহণ করলাম, ঈমানের বিনিময়ে জান্নাত। যত লোক ঈমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। ঈমান থাকা। ঈমান। একটা মজার কথা শুনেন, আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু হযরতের বয়ানে আমি শুনছি। হযরত বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন। এটা জানেননি? মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে, এটা শুনছেননি? এই মাপাটা কি রকম, এটা হুজুরের সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি। হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ঈমানদারের নেক আমল আর ঈমানদারের আমল আল্লাহ তাআলা 2 বার মাপাইবেন। কয়বার? 1 নাম্বার হলে যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি 1 জাররা 1 বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দেগীর গুনাহ এটার মধ্যে উঠাবেন। আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল। কোরআনেও আছে, হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি? গুনাহ। আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়, গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকি আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা হবে।
এই পাল্লিতে রাখলে ঈমান, আরে নেক আমল, এইবার আবার টান দিবে, আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে তুমি ডাইরেক্ট এদিক দিয়ে এন্দিয়া গিয়েই উঠবা, উঠলেই দেখবা জান্নাত, মানে ডাইরেক্ট জান্নাত। আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে তাকে বলা হবে তুমি প্রথমত জাহান্নামে যাও, জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ঈমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা, তো তবে আযাব ভোগ করে এরপরে ওই ঈমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান কত বড় নিয়ামত। ঈমান এক নম্বরে প্রথমত ঈমানের সাথে নেক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আরেকবারে ঈমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আযাব ভোগ করাইয়া হলেও ঈমান তাকে জান্নাতে আনবেই আনবে। এখন এখানে দুই কথা আমাদের আপনাদের জন্য আমার। এক কথা হইল সর্বদাই খেয়াল রাখা ঈমান যেন আমার চলে না যায়। এটা সর্বোচ্চ একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, ঈমান যেন আমার চলে না যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার, নিজের ঈমান পরীক্ষা করা দরকার, আছে তো ঈমান, চলে গেল না তো, হারায় গেল না তো। ঈমান কিন্তু চলে যায়। ঈমান কি হয়ে যায়? চলে যায়। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত চলে যায়। তাহলে এই জন্য একজন মুমিনের উচিত, একজন মুসলমানের উচিত নিজের ঈমানের পাহারাদারি করা, যেন আমার ঈমান চলে না যায়, কুফরি যেন না হয়। কিন্তু আমরা দুর্ভাগ্য হইল ঈমান যায় কেমনে, কুফরি হয় কিভাবে, শিরিক হয় কিভাবে, এটাও তো আমরা জানি না। ইসলামকে তো আমরা এত সহজ মনে করি, এত সস্তা মনে করি। আমরা অনেক মানুষ মনে করে এই যে হুজুররা এত কিছু লইয়া কি করে। হুজুররা, বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না? হুজুররা করে কি? সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি, এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন? আহা, বদনসিব, বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার, কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব। অথচ এই কোরআন যে জামিউল উলুম, পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন। তাহলে আল্লাহর কসম, ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন পৃথিবীর সবাই অবসর পেতে পারে কিন্তু আলেমে দ্বীন যারা, মাদ্রাসায় পড়ে যারা, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ পড়ে যারা, তাদের 24 ঘন্টায় কোনো অপশন নাই। কারণ জীবনের যত শাখা, মাদ্রাসার দায়িত্ব, আলেমের দায়িত্ব সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া, চাকরি, ব্যবসা, লেনদেন, কৃষি, ক্ষেত খামার, আয় রোজগারের যত মাধ্যম, মানুষের জীবন চলার যত মাধ্যম, লেনদেন, সামাজিকতা, আচার অনুষ্ঠান, বিশ্বাস, ইবাদত, আমল, হাঁটা চলা, খাওয়া পড়া, আহার নিদ্রা, হাসি কান্না, রাত দিন, অজু গোসল, যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব, আর কারো না। ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া, ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া, কৃষিজীবী, ক্ষেত খামার, দিন মজুর, শিক্ষিত, মূর্খ, প্রত্যেককে ইসলামের মাসআলা বলা, শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব। তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে, তার আবার অবসর কিসের? আমি আজকে আমার সাথে এক মাওলানা আছে, ওই মাওলানা কই, এই মাওলানারে আমি কালকে রাতেও বলছি, মাওলানা দিনের কাজ করতে চান না? দিনের কাজ করতে হলে রাত 2টা আর দিনের 2টা বরাবর মনে করতে হবে। রাতের 2টা এবং দিনের 2টা বরাবর মনে করবেন যে ইমানদারের, আলেমে দ্বীনের কোনো অপশন নেই। রাত 2টায়ও দিনের 2টায়ও উম্মত যখনই দ্বীনের জন্য কোনো তাকাজা পেশ করবে রেডি থাকতে হবে। এটা হলো আমাদের জিন্দেগি। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম, ঈমানের ব্যাপারে আমরা অবশ্যই জানা দরকার। কি কারণে আমার কুফরি হয়, কি কারণে আমার শিরিক হয়? আমাদের কাছে এই দ্বীনের তালিম তো নাই, তালিম নাই। আমরা বহু মুসলমান নিজেদেরকে
স্বাভাবিকভাবে মুসলমান মনে করি। অনেক লোক আছে নিজেদেরকে নামাজিও মনে করে, নামাজ পড়েও মাশাআল্লাহ, কিন্তু নামাজের মাসআলা, ওযুর মাসআলা, হালাল হারামের মাসআলা, জায়েজ না জায়েজের মাসআলা, পাক নাফাকের মাসআলা, পবিত্রতা অপবিত্রতার মাসআলা, এগুলোর ব্যাপারে ফিকির নেই, কোনো ফিকির নেই। তাইলে আপনি ভাবেন, যদি এই ব্যাপারে ফিকিরই না থাকে, যদি কোনো আচরণে, কোনো কথাবার্তায় আপনার কুফরি হয়, তখন আপনি তো জানেন না আপনার ঈমান যে চলে গেছে, আপনার তো খবরও নেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমার বান্দা, তোমার সবচেয়ে বড় নিয়ামত তোমার ঈমান। আর এটা যেহেতু তুমি পেয়েছো, আমি আল্লাহ খুশি হইছি, এজন্য তোমারে আমি তোমার পক্ষে, আমার পক্ষে ঈমানওয়ালা বলে ডাক দিছি। তুমি আমার দলভুক্ত, অতএব তুমি লক্ষ্য রাখবা আমার দল থেকে যেন তুমি ছুটে না যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, ঈমানের তালিম নেওয়া দরকার। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে ঈমান ও আমলের তালিম দেয়। সকাল, দুপুর, বিকেল, রাত, সারাক্ষণ একই কথা বলে, ভাই ঈমানের মেহনত নিয়ে কথা বলা হবে, ঈমান আমলের মেহনত নিয়ে কথা বলা হবে। মানে কি? মানে বোঝা গেল ওরা 30 বছর 40 বছর পরেও এটা বুঝে ঈমানের মেহনত আজও দরকার। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন, জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন, ইজলিস বিনা, আমার একটু চা আছে, ইজলিস বিনা। এক সাহাবী আরেক সাহাবীকে ডাকতেন আর বলতেন, ভাইয়া একটু পাশে বসেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ঈমানের কথা বলি। এই ঈমান এমন এক জিনিস, সাহাবীরা রাসূল থেকে ঈমান শিখছে। সাহাবীরা কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। তবুও বলতেন একজন আরেকজনকে, ভাই বসেন, ঈমান বাড়াই, ঈমানের কথা বলি, ঈমানের আলোচনা করি, ঈমানের মুযাকারা করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি, আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার, আমার ঈমান যেন ছুটে না যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারেন, এটাই যথেষ্ট না। আচরণে, কর্মে, বিশ্বাসে, লেনদেনে যেন কোনো কুফরি না হয়। এমন অনেক মানুষ আছে, আপনি বললেন যে ভাই এটা তো সুদ, হারাম, উনি ডাইরেক্ট বলে দিবে, জিডাই কন হুজুর, তা আমার এটা ছাড়া চলা সম্ভব না। আমি চিন্তা করে চাইছি, এটা ছাড়া আমার চলা সম্ভব না। এটা যদি তার দিলের বিশ্বাস হয়, কথা বলেন না কেন, এটা যদি তার অন্তরে মজবুত বিশ্বাস হয় যে সুদের এই লেনদেন ছাড়া, কিস্তির এই পদ্ধতি ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা, চলা সম্ভব না। তাহলে বলেন, এই লোকের দিলে যদি এই বিশ্বাস, যেটা হারাম এটাকে যদি সে হালাল মনে করে, তার ঈমান থাকে? তো এরকম কত কিছু তো আছে। আরে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনতে, গান শুনে নাই যে বাজনাওয়ালা গান, এই গান শুনে কেউ যদি দিলের মধ্যে স্বাদ পায়, মজা মজা, আহ আরে কি তারে কইলো, বুঝছেন, এরকম করে না, এরকম হাত লড়াই, লাভ দিয়া ওঠে, ডোলে, এরম ডোলে, হ্যাঁ, এরপরে এরম করে, পায়ের আঙ্গুল দুলায়, হাত দুলায়, এরম করে কিনা বলেন? গায়কের সাথে, নায়িকার সাথে নিজের শরীর তাল উঠায়, আছে কিনা এমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনে এরকম মজা লাভ করা কুফরি। হ্যাঁ, এমন মজা লাভ করা কি বলেন না? ওয়াতালাজ্জুদু বিহা কুফর। গান শুনে এরকম মজা মারা কুফরি। খবর আছে আমার, খবর আছে আমাদের, এরকম অগণিত আচরণের শিরিক আমাদের আছে। শিরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাবস্যার রাত, কালো একটি পাহাড়, কালো একটি গর্ত, কালো একটি পিঁপড়া, কালো একটি পাথরের উপরে যদি হাঁটে, কতটি কালো? রাতটা কালো, পাহাড় কালো, গুহা কালো, পাথর কালো, পিঁপড়া কালো। আল্লাহ নবী বলেন, অমাবস্যার রাতে কালো পাহাড়ে, কালো গর্তে, কালো পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটলে সেটা বুঝা যতটা সহজ, তার চাইতে কঠিন শিরিক বুঝতে পারা। তোমার ভেতরে শিরিক ঢুকে, এটা বুঝা তার চাইতে বেশি কঠিন।
অথচ এরকম অন্ধকারের মধ্যে পিঁপড়াটা খুঁজে বাইর করা সহজ। কথা বলেন না কেন? সহজ, কঠিন না? তার চাইতে বেশি কঠিন ভিতরে কখন কুফরি ঢুকছে, শিরিক ঢুকছে, এটা বুঝা। এই জন্য আসলে আমি আজকেও বলছি, এই মাগরিবের পরে আসলে ভাই, যে জান্নাতে যেতে চায় তারে একটু কষ্ট সইতে হয়, তার অনেক কিছু বিধি নিষেধ, নিয়ম কানুন তাকে মানতে হয়। আর যে ফয়সালাই প্রথম আমার জান্নাতের দরকার নাই, তার আর জীবনের কোনো শৃঙ্খলা নাই। কারণ তার তো একটা ফয়সালা ক্লিয়ার, সে জান্নাতে যাবে না। অতএব এইবার সে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ভদ্রতা অভদ্রতা, এটা এত বাস বিচার করার দরকার কি? তার মনে যা চায় সে করে তা। কারণ তার ফয়সালা কি? সে আখিরাতে জান্নাতে কি যাবে। নয়তো যদি বলেন, নয়তো আমনে বলেন 60 বছরের বুড়া মানুষ মানুষের সামনে চা দোয়ানে বইয়া কেমনে বিড়ি খায়? আমনি কোন এবাডার চেহারা লজ্জা কোথায় গেল? এই বুড়ার চেহারার মধ্যে খোদায় শরম দিছি কিনা বলেন? হায়া কোথায় তার? মূল কথা হলো উনি ফয়সালা নিছে আমি জান্নাতে যাব না। আর যদি বলেন না আমি যামু, তাহলে যাইলে আমনে জবাব দেন, আমনে বেড়া হইলে আমনে খারাইয়া কন যে কি কারণে বিড়ি খায়। প্রত্যেকটা বিড়ি সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আর কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। এটা আল্লাহ তাআলার নিষেধ। তাহলে এই আয়াতের আলোকে এটা নিষেধ কিনা? কথা বলেন না কেন? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এটা অপচয় কিনা? আর অপচয় করতে আল্লাহ আদেশ করছে, কি করছে? নিষেধ করছে, নিষেধ করছে। বিড়ি সিগারেটের মধ্যে দুর্গন্ধ আছে কিনা? আর দুর্গন্ধ দিয়ে অন্যকে কষ্ট দেওয়া এটা আল্লাহর রাসূল নিষেধ করছে কিনা? তাহলে আপনি কোন যুক্তিতে খাবেন? কি কারণে খাবেন? চিকিৎসা বিজ্ঞানের উপকার, ডাক্তারদের মতো উপকার, কথা বলেন না? হোমিও, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি কারো মতে? তাইলে আমি এটা বুঝাইতে চাই, এটাই আপনাকে বলতে চাই, ঈমান আমার এমন ভাবে রক্ষা করা দরকার। আমার জীবনে যার জীবনে টার্গেট আছে জান্নাত, বিশ্বাস করেন এটাই মূল কথা, তাকে একটু সতর্ক হইতে হয়, তার একটু বাচ্চা উচ্চা চলতে হয়। আর যার আখিরাত টার্গেট নাই, জান্নাত টার্গেট নাই, তার কাছে সুদ যেই কথা, হালাল টাকাও সেই কথা, সবই তো 10 টাকা নোট। কথা বলেন না কেন? সুদের 10 টাকা আর হালাল রোজগারের 10 ঘামের ঝরা 10 টাকা, এ আর নোট তো একই রকম। সুদ করে 100 টাকা আর হালাল খাওয়ার 100 টাকার নোট 2 রকম। এই জন্য ডাকাইতে বুঝছে যে টিয়ার নোট যখন একরকম, তাহলে এত বাচ্চা লাভ কি? কথা বলেন, তাইলে বলেন। অথচ এটা তো আখিরাত যার সামনে, কবর যার সামনে, আখিরাতের ভয় যার সামনে, জান্নাত যার সামনে বাজান, সে তো এটা করতে পারে না, তার তো এটা করা শোভনীয় না। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা জীবনটা আমাদের কাছে আমানত রাখছে, পুরা হায়াত আমানত, ইসলাম আমানত, কোরআন আমানত, আল্লাহর সমস্ত হুকুম, এই কথা আমার শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর সমস্ত হুকুম আমার কাছে আমানত, রসুলের সমস্ত সুন্নাত আমার কাছে আমানত, নিজেদের পরস্পরের যত লেনদেন সব আমার কাছে আমানত। এই আমার কাছে 3টা আমানত আছে। কয়টা? 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে আমানত, 2 নাম্বার রসুলের পক্ষ থেকে আমানত, 3 নাম্বার নিজেদের পরস্পরের যত লেনদেন আমাদের মধ্যে আমরা, এগুলো আমানত। আল্লাহ এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, তোমরা 1 নম্বরে আল্লাহর আমানত খেয়ানত করো না। আল্লাহর আমানত কি? আল্লাহর যত হুকুম, কথা বোঝেন, আল্লাহর যত আদেশ নিষেধ, নামাজ পড়ো, কার হুকুম? এটা আমার কাছে আমানত। মিথ্যা বলো না, এটা কার নিষেধ? এটা আমার কাছে আমানত। মিথ্যা না বলা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। সেজদা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। 2 নাম্বার ওয়ার রাসূলা, আল্লাহ বলেন, ও ঈমানদার, আমার রসুলের আমানতের খেয়ানত করো না। নবীর 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা, যত আমল, যত কর্ম তিনি বলছেন,
তিনি করছেন যতভাবে, ওইটা আমার কাছে আমানত। এখন মনে করেন বাথরুমে ঢুকবেন আপনি, টয়লেটে আল্লাহর নবী বাম পাও দিয়ে ঢুকছেন, ডান পাও দিয়ে বের হইছেন, ঠিক কিনা? দোয়া পড়ছেন, বের হয়ে কি পড়ছেন, এটা আমার কাছে আমানত। এটা আমার কাছে কি? নবীর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করছেন, এটা আমার কাছে আমানত। ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন, বাম পাও দিয়ে মসজিদ থেকে বের হইছেন, এটা আমার কাছে আমানত। ডান দিকে কাত হয়ে শুইছেন, আবার ঘুম থেকে শুরুতে দোয়া পড়ছেন, শেষে দোয়া পড়ছেন, এটা আমার কাছে আমানত। অর্থাৎ 23 বছরে আল্লাহর নবীর যাবতীয় কথা, কর্ম, সমর্থন সবকিছু ইমানদার হিসাবে আমার কাছে আমানত। আল্লাহর আমানত, রাসূলের আমানত। এখন প্রতিদিন কি পরিমাণ আমানত আমার থেকে ছোটে চিন্তা করেন, কথা বলেন না কেন? আল্লাহর যত হুকুম আমরা অস্বীকার করি, সেটা আল্লাহর আমানত ছোটে কিনা আমার থেকে? রাসূলের যত আমানত সুন্নাত আমরা ত্যাগ করি, তো রাসূলের আমানত আমার থেকে ছোটে কিনা? আল্লাহ বলছে এটা করো না। 3 নাম্বার, ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ বলেন তোমরা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে নিজেদের পরস্পরের আমানত নষ্ট করো না। আমাদের নিজেদের কাছে আমানত আছে, যেমন টাকা রাখা, এটা একটা আইটেমের আমানত। কোন সামানা রাখা, এটা একটা আমানত। কোন একটি গোপন কথা, এটাও আমানত। কোন পরস্পরের দুইজনের আলোচনা, এটাও আমানত। একটি মজলিসের আলাপ, এটাও আমানত। অর্থাৎ আমার সাথে আমার আল্লাহর বান্দাদের, আমার চতুর্পাশের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সাথে আমার আচরণ যেমন হওয়ার কথা, এটা আমার কাছে আমানত। যেমন আমার মা আমার থেকে যে আচরণ পাওয়ার কথা, আমার ভাবি, আমার বোন বা আমার শাশি, আমার ফুফু, তারার সাথে আমার সম্পর্ক, আচরণ আর আমার মায়ের আচরণ সমান, কথা বলেন না? তাহলে মা আমার কাছে যেই শ্রদ্ধা পাওয়া, ওই শ্রদ্ধাটা আমার কাছে আমানত। বাবা আমার কাছে যেই সম্মান পাওয়া, ওইটা আমার কাছে আমানত। স্ত্রী আমার কাছে যেই মহব্বত পাওয়া, এটা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করার অধিকার নেই। মাকে বাদ দিয়ে স্ত্রীকে গোলামি করা, আবার স্ত্রীকে বাদ দিয়ে ভিন্ন মহিলার সাথে পরকিয়া করা, এটা আমানতের খেয়ানত। এটা আমানতের কি বলেন না? খেয়ানত। খেয়ানত। মাকে অসম্মান করা খেয়ানত, আব্বাকে অসম্মান করা খেয়ানত। অর্থাৎ আমার কাছে আমার সমাজের পরস্পরের প্রত্যেকের থেকে যা আচরণ, এটা আমার কাছে কি? আমানত। তাহলে কয়টা আমানত হলো? 3টা। কয়টা বলেন না? 1 নাম্বার আল্লাহর আমানত, 2 নাম্বার রাসূলের আমানত, 3 নাম্বার আমাদের পরস্পরের আমানত। আল্লাহ বলেন আল্লাহর আমানত খেয়ানত করো না, রাসূলের আমানত খেয়ানত করো না, পরস্পরের আমানত খেয়ানত করো না। কেন? খেয়ানত করলে কি হবে? আল্লাহর রাসূল বলছে লা দীনা লিমান লা আমানাতা লাহু। আমানতদারি যার মধ্যে নাই, তার মধ্যে কোনো দিনদারি নাই, তার দিন নাই। আল্লাহর নবী বলছে আয়াতুল মুনাফিকে সালাস, একজন মুনাফিকের আচরণ 3টা। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে বিরোধিতা করে, মানে ওয়াদার উল্টো করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখে খেয়ানত করে। তাহলে আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? তাইলে আল্লাহ বলেন খেয়ানত করো না, আল্লাহ বলেন আমানত রক্ষা করো। তাহলে পুরা জীবন আমার আমানত, পুরা ইসলাম আমার কাছে আমানত, রাসূলের সব কথা আমানত, আল্লাহর সব কথা আমানত, কোরআনের সব কথা আমানত। অতএব আমার মতো মানুষ একজন মুসলমান হিসাবে একটু অসচেতন হওয়ার কোনো সুযোগ নেই। আমি যে সাঁকো পার হইতেছি, এই সাঁকোর 2 দিকে আপনার রেলিং নাই। এখন আমাকে খুব সতর্ক থাকতে হবে যেন আমার এক বিন্দু অমনোযোগিতার কারণে আমি সাগর থেকে পড়ে গেলেই সাগরে, কথা বোঝেন নাই? অতএব আমি ফুলসিরাত পার হইতেছি, অতএব আমি একটু নড়াচড়া হলেই জাহান্নাম, জাহান্নাম। এজন্য আগেই বলে নিছি, জান্নাতে যে যেতে চায় তার একটু কষ্ট করতে হয়, তার একটু রইয়া সইয়া চলতে হয়। জান্নাতের চিন্তা যার নাই, তার জীবনের কোনো শৃঙ্খলা নাই, তার সব ঘরে টেলিভিশন চলে, এবার কোনো আফসোস নাই, কথা বলেন না কেন? এমন বহু লোক আছে না? আপনি জিজ্ঞাসা করেন, আমি যেটা প্রায় বলি, বয়স্ক মানুষ বলবে 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, 2টা বিল্ডিং করছি, দোনোটা বিল্ডিং টাইলস, বাথরুমগুলোও টাইলস, হুজুর দেবিদ্দার শহরে কদুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে খাইয়া ফইরা ভালো আছি। ওনার আর চেহারায় কোনো টেনশন নাই, বিড়ির টান দেখলে বোঝা যায়
ওনার কোনো পেরেশানি নাই। সাদওয়ানের গপ মারণ দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার বন বিস্কুট খানা দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার ফাঁক নালা ফুনলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। উনি সাদওয়ানে বইয়া গোটা পৃথিবীরে বুদ্ধি দেয়, বোঝেন না? শেখ হাসিনা খালেদা জিয়া এত বড় যারা জাতিসংঘ আমেরিকা এডিট বইয়া বুদ্ধি দেয় উনি, কারণ ওনার তো কোনো টেনশন নাই। কথা বোঝেন নাই? কোনো কাম নাই। উনি তো কাম গুছাইয়া লাইছে, 3 ফুট বিদেশ, 4 গামাইয়া বিয়ে দিয়ে লাইছে, কাজ তো উনি গুছাইয়া ফেলছে। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি বাবা 3 ছেলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কইতারি না। ছেলের বউরা নামাজ পড়ে পর্দা করে, কইতারি না। মেয়েরা মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ পড়ে, কইতারি না। তাহলে যে ঘরে আপনার ছেলেরা নামাজ পড়ে না, পুত্রবধূরা নামাজ পড়ে না, আপনার ছেলের বউ পর্দা করে না, আপনার নাতি নাতনিরা পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশন এলসিডি চলতেছে আর নর্তকী নাচতেছে গাইতেছে আর ঘরওয়ালারা মজা করে দেখতেছে, এই ঘরওয়ালা আল্লাহর কসম ওই চাচা, ওই বুড়া মিয়া, ওই ঘরের মুরব্বী, ওই ঘরের অভিভাবক, রব্বে কাবার কসম, খোদার কসম, উনি শান্তিতে নাই। আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন, আপনি শান্তিতে নাই। ওই মা শান্তিতে নাই যে মার সন্তান নামাজ পড়ে না। ওই বাপ শান্তিতে নাই যে বাবার সন্তান সেজদা করে না। আমার মা বলছিলেন, আমার বড় ভাই জীবনে একবার ছোট্টবেলায় ক্লাস 8-এ পড়াকালীন একবার 1.5 মাস বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টমি করে পড়া বন্ধ রাখছিলেন। আমার মা বলছিল যে ফুত আমি 1.5 মাস রাত্রে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদছি, শুধু কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার প্রথম সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তা আমার পুরো বংশধারা শেষ হয়ে যাবে। মা বলছে পুত আমার 1.5 মাসের কান্নার পরে 1.5 মাস পরে আমার ছেলে একদিন আমারে বলছে, মা আমি আবার দূরে লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, আমি ওই মাদ্রাসায় গিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ গেছে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ভাষা আলেমে দ্বীন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য হইল ওই মা ঘুম হারাম হয়ে যাবে যে মার ছেলেরা নামাজ পড়ে না, যে বাবার ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহর কসম ওই বাবার ঘুম আসার কথা না, ওই দাদার ঘুম আসার কথা না, ওই মুরব্বীর ঘুম আসার কথা না। অথচ মুরব্বী আমি বললে গায়ে লাগে, কিন্তু না বললেও পারি না। মুরব্বী মানুষ কি কয়, নাতি গারে বিয়া করাইতা না, নাতির বউকে দেখে যদি যাইতে ইতাম কবরে, তাহলে মরিও আর দুঃখ ছিল না। এবারটা মরে না, নাতির বউ সে তো উনি জানে যে, কারণ ওনারে হুজুররা বলছে কবরে গেলে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবো আপনার নাতির বোন নাম কিতা, দ্বিতীয় প্রশ্ন হইল আপনার নাতির নাম কিতা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা কেন ভাবতেছেন? নাতি বিয়ে করুক না করুক এটা আপনার কি দরকার? আপনার দরকার নাতির ঈমান, ঠিক কিনা বলেন না কেন? আপনার দরকার আপনার ছেলের ঈমান। আপনার তো এটা ভাবা উচিত, আহারে কেমনে কবরে যামু, আমার ছেলে যে নামাজ পড়ে না, আমার মেয়ে যে নামাজ পড়ে না, আমার বিবি যে নামাজ পড়ে না, আমি এই অবস্থায় কেমনে রে কবরে যাবো? এটা না হওয়া দরকার ছিল। এই জন্য শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এই 2 জিনিস, উপার্জনের নেশা, পরিবারের বিবি বাচ্চার নেশা, এই 2টাই তোমাদের পরীক্ষা। এই 2টাই তোমাদেরকে আল্লাহর আমানত, রসুলের আমানত, নিজেদের আমানত ঠিক রাখতে দেয় না, খেয়ানত করাইয়া ফেলে। অতএব এই 2টার ব্যাপারে খেয়াল রাখবা। মাল সম্পদ ওইভাবে কামাই করবা না যেভাবে কামাই করলে আল্লাহ ভুলায় দেয়, রসুল ভুলায় দেয়, নিজের ভিতরে আমানতদারি ভুলায় দেয়। এমন মাল কামাইও না, এমন সন্তান পাইল না। কথা বলেন না? আমার কথা স্পষ্ট। আপনি পরিষ্কার আপনার 18 বছরের 20 বছরের ছেলেটাকে আপনি ডাইরেক্ট বলেন, আমার ঘরে 1 লোকমা ভাত খাওয়া তোমার জন্য হারাম যদি তুমি সেজদা না করো। তোমার মতো সন্তানের বিদেশের টাকা, ভিসা, পাসপোর্ট তুমি তো আও, আমি তোমার লগে নাই সেজদা ছাড়া। কোরআনে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। একটা কথা শুধু বুঝেন, আল্লাহ বলে মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে শিরিক করবে আমার লগে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বললাম আমার জান্নাত তার জন্য হারাম। অথচ আল্লাহ বলছে 90 বছরের গুনাহ আমি আল্লাহ একবারে একসাথে একবার বললে চোখের পানি ফেলে আমি মাফ করে দেব। আল্লাহ বলেন আমি 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, কিন্তু শিরিক করলে আমার আর গায়ে বদ ধরে না, আমি আর কুলাইতারি না।
আমি আর সইতে পারি না। তাহলে আপনি বলেন আপনার সন্তানকে, বাবা আমি দরকার হইলে দিবা নিশি মেহনত করব, আরো কষ্ট করুম, আরো কষ্ট করুম, কিন্তু সেজদা না করলে পুত আমি কেন তোমারে পালবো? আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি, ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায়, আমি একটু খানার জন্য, ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। সেই আমি আজ মালিকের দয়ায় মানুষের এই পরিমাণ মেহমানদারি, যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি, একটা গেঞ্জি আমার আব্বার ঘামের থেকে ভিজা, আব্বার গেঞ্জিটা ভিজা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আমি ফাইতাম না, আমি ধুইতাম। এরকম ওই দিনও মারে বলছি যে মা, আজ যখন মালিক অনেক সম্পদ দিছে, আজ আর বাবা নাই, বাবার এই সুখের সময়ে কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে কিন্তু বাপ নাই। সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, আমার মার মামা, সবাই দাওয়াত দিছি, আমি গাড়ি দিয়ে দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন, কিন্তু আজ আমি, আমার বাবা নাই। তাহলে আমার ভাই এক জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া, আমার আব্বারে দেখছি আমি। আমার আব্বা এটা কইতো, ফুত আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবার একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। এদুর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না। আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা, আর বিনিময়ে আমি আল্লাহরে হারায়ে যাবা, আমার রসুলকে হারায়ে ফেলবা, আখিরাত ভুলে যাবা, জাহান্নাম ভুলে যাবা, জান্নাত ভুলে যাবা। আল্লাহ বলে বান্দা না, এমনটা করো না, এমনটা করো না। ওই সম্পদ জমাইও না যে সম্পদ আল্লাহ ভুলায় দেয়। ওই বিবি বাচ্চা পাইলো না যারা আখিরাত ভুলায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আজকের এই মাজমা কবুল করেন। যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন, কিন্তু আমার বাজান, আমি আপনাদের আখিরাত চাই, আমারও আপনাদেরও। মুরব্বীরা আপনারাও রাগ করেন না, আপনাদেরকেও শক্ত কথা বলছি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা অনুরোধ, কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন, ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হতে পারে কোন? এজন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, 2 ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি। বলো না ইনশাআল্লাহ? দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান, কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে।
এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও। হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া। তুমি তোমার মতো, আমি আমার মতো, এ জিন্দিগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।